বন্ধুরা, এই যে আমরা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি বা এখন আবার অন্নপূর্ণা ভাণ্ডার আমরা পাবো, আমাদের মেয়েদের কিন্তু এই টাকাটা অনেক উপকার হয়। মিথ্যা কথা বলবো না, অনেক উপকারে আসে এই টাকাটা। কিন্তু আমার মনে হয় কি, যে এই টাকার থেকেও যদি আমরা এই সমস্ত ব্যবস্থাগুলো পেতাম তাহলে হয়তো আমাদের আরও বেশি উপকার হতো। যেমন ধরুন, সরকারি হসপিটালগুলোতে গেলে কোনো রকমের সুবিধা সেইভাবে পাওয়া যায় না। কোনো একটা মানুষ যদি স্ট্রোক করে বা হার্ট অ্যাটাক করে, এখান থেকে পাঠিয়ে দেয় কলকাতায়। কলকাতার ওখানে গিয়ে মানে যেতে যেতে রাস্তা দিয়ে অনেকের অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়। এই পরিষেবাগুলো যদি আমরা হাবড়ায় থাকি, তাই এই হাবড়ায় যদি এই পরিষেবাগুলো পাওয়া যেত, ভালো ভালো ডাক্তার পাওয়া যেত বা চিকিৎসাটা তাড়াতাড়ি শুরু হতো, তাহলে অনেক মানুষ হয়তো বেঁচে যেত। আমরা এই যে লক্ষ্মীর ভাণ্ডারটা পাই, প্রত্যেকটা বউদের মেয়েদের দেওয়া হচ্ছে, তাহলে কত কোটি কোটি টাকা প্রত্যেকটা মাসে দিতে হচ্ছে। আমার একান্ত ব্যক্তিগত মতামত যে এই টাকাগুলো দিয়ে যদি বড় বড় হসপিটাল, ভালো ভালো ডাক্তার এসবের ব্যবস্থা করা হতো, তাহলে অনেক মানুষ হয়তো প্রাণে বেঁচে যেত। আর একটা মানুষের জীবনের থেকে বড় তো আর কিছু হতে পারে না, তাই না? একটা মানুষ বেঁচে গেলে এটাই আমার কাছে অনেক। এবার এই যে টাকাটা আমরা পাই, এই টাকাটা পেয়েও আমাদের অনেকের অনেক উপকারে আসে। এটা মিথ্যা কথা মানে বলার কোনো জায়গা নেই। এই টাকাটায় অনেকের অনেক উপকারে আসে। তারপরেও বলবো যে যদি এর সাথে সাথে আমাদের এই হসপিটালে সুযোগ সুবিধাগুলো ভালো হতো, তাহলে অনেক মানুষের অনেক উপকার হতো। সেই কলকাতা পর্যন্ত দৌড়দৌড়ি করতে হতো না। তো ছোট্ট একটা ঘটনা বলি। একদিন একজন গিয়েছে হসপিটালে তার দাঁতের সমস্যা নিয়ে। তো এক্স-রে করতে দিয়েছে এবং এক্স-রে করার পরে হসপিটাল থেকে বলে দিল যে তার 4টে দাঁত তুলতে হবে। সেই কথাটা শুনে তো সেই ব্যক্তি খুবই মানে কি বলবো, অস্বস্তিতে পড়ে গেল যে এখনই 4টে দাঁত তুলতে হবে, মানে কি সমস্যা হয়েছে সে বুঝতে পারছে না। এবার বলল যে অন্তত 3টে দাঁত তো তুলতেই হবে। তারপরে সে কী করলো, কলকাতায় একজনের সাথে কলকাতায় ডাক্তারের কাছে গেল। ওখানে গিয়ে ডাক্তাররা বলল যে দাঁতের গোড়ায় একটা ছোট্ট ইনফেকশন হয়েছে, ওটা বার করে দিলেই তোমার মানে আর কি একটা পদ্ধতি করেছে যার কারণে দাঁতটা আবার সে আগের মতনই রয়েছে, কোনো দাঁত তুলতে হয়নি। তো এই কারণে 7-8 বার সেই মানুষটির কলকাতায় যেতে হয়েছে। তো আমার কথা হচ্ছে, এই পরিষেবাটা যদি, এই ব্যবস্থাটা এই হসপিটালেই থাকতো, তাহলে মানুষটার অতবার দৌড়াতে হতো না। এরকম শত শত মানুষ প্রতিদিন কত দৌড়োদৌড়ি করছে, এ হসপিটাল ও হসপিটাল। তো আমার কথা হচ্ছে যে প্রত্যেক মাসে এত কোটি কোটি টাকা যে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণার ভাণ্ডারের জন্য দেওয়া হচ্ছে, তার থেকেও বড় কথা, আমাদের যদি এই হসপিটালগুলোতে সুব্যবস্থা থাকতো, তাহলে হয়তো মানুষের আরও বেশি উপকার হতো। এবার জানি না আমার কথার সাথে মানে কয়জন একমত হবে, কিন্তু এটা আমার মনে হয়েছে, তাই আমি একটু জানালাম।